ফুটন্ত গরম জলের মধ্যে বাঁধাকপি ও টমেটো দিয়ে তৈরি করে নিন দারুণ স্বাদের একটি রেসিপি। একঘেয়েমি বাঁধাকপি খেতে ভালো না লাগলে মাত্র এই দুটি উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এটি ভাত, রুটি সঙ্গে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এই রেসিপিটি বাড়িতে বানালে কিন্তু সকলে একেবারে আঙুল চেটে খাবে। রনিতাস ফুড প্লেসে আবারও একবার আমি সকল বন্ধুকে স্বাগত জানাই। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপিটাকে মাঝখান থেকে ফালি করে এই রকমভাবে আমি কেটে নিয়েছি। আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেক দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে কিন্তু একটা টমেটোকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। আমি কিন্তু এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাইই রেখেছিলাম। দেখুন টমেটো ও বাঁধাকপিটা কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটি ছাঁকনি দিয়ে জল ছেঁকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। এরকম একটি প্লেটে আমি জল ছেঁকে বাঁধাকপি টমেটোটাকে তুলে নিয়েছি। এবার টমেটোর উপর থেকে খোসাটাকে আমি এই রকমভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব। এবার বাঁধাকপিটাকে আমি একটা ছুরির সাহায্যে এই রকমভাবে কেটে নেব। আমি কিন্তু একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি 2 টুকরো বাঁধাকপিকেই কেটে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। বাঁধাকপির যে শক্ত এই অংশটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। দেখুন বাঁধাকপিটা আমার ভালোভাবে কুচানো হয়ে গেছে। এবার টমেটোটাকে বাঁধাকপির সঙ্গে আমি একটু মেখে নেব। খুব বেশি ভালো করে মাখার কিন্তু প্রয়োজন নেই। তো দেখুন ঠিক এরকমভাবে আমি একটু মিশিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করেছি। আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। একঘেয়েমি আপনাদের বাঁধাকপি খেতে ভালো না লাগলে আপনারা বাঁধাকপির এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখবেন সকলেরই খুব ভালো লাগবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু পেঁয়াজটাকে প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন থেকে কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এটি আপনারা গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা টমেটো ও বাঁধাকপিটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। জাস্ট মিনিট 2 ধরে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলেই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব হলুদ গুঁড়ো ও দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। বাঁধাকপি থেকে জলটা টানা পর্যন্ত কিন্তু আমি খুব ভালোভাবে বাঁধাকপিটাকে রান্না করে নেব। এটি কিন্তু খুবই সহজ একটি রেসিপি। তো আপনারা কি রান্না করবেন ভেবে না পেলে বাঁধাকপি দিয়ে চটপট করে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে রান্নাটা করবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা জল টেনে এসেছে ও বাঁধাকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তো এবার নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে বাঁধাকপির এই অসাধারণ রেসিপিটি। তো দেখেই নিন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বাঁধাকপির এই রেসিপিটি।
দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়েছে। আপনারা অনায়াসে এটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।